করছি। তো যাই হোক, পাপ যখন করি, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? কি? কৃষ্ণ নাম। চিন্তা করে দেখুন, গোবিন্দই আমার এই কলিহত জীবীকে কত ভালোবাসে। যেখানে সত্যের মানুষরা পাপ করলে তাদেরকে কি করতে হতো? পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সত্যের মানুষরা কি করত? যজ্ঞ। ঠিক করে বলুন, কি করতো সত্যের মানুষরা? ধ্যান করতো না? সত্য যুগের মানুষরা যদি একবার পাপ করে ফেলতো, ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ধ্যান করত। আর ধ্যান করলে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যেত। ত্রেতা যুগের মানুষরা কি করত? যাগ যজ্ঞ করত। আর দাপরের মানুষরা পূজার্চনা বা সেবা করলে পাপ থেকে তারা মুক্তি পেয়ে যেত। গোবিন্দ ভালো করে জানে কলির জীবের কাছে এতটুকু সময় নেই যে তারা 100 বছর 200 বছর ধরে ধ্যান করবে, তারা যাগযজ্ঞ করবে। তাই সব থেকে সহজ উপায় যেটা, তিনি সেই পথটা করে দিয়ে গেলেন। কোথায় এসে করে দিয়ে গেলেন গো? শ্রীধাম নবদ্বীপ ধামে এসে কলিযুগের মাটিতে শচীদেবীর কোল আলো করে বহু সুন্দর এসে নদিয়া নবদ্বীপের মাঝে এসে কলির জীবীকে ডেকে ডেকে বললেন, হে কলির জীবে, তোরা আই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে কৃষ্ণ নাম বল, হরি নাম বল। তাই আজকে যখন নদিয়া নবদ্বীপে গৌর সুন্দর এলেন, পদকর্তা কলম দিলেন, কি গো আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি শঙ্কর ধ্বনি সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্কর ধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। উলুধ্বনি এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলেন পুষ্পরথে সেজে নারায়ণ, আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। গৌর এলেন পুষ্পরথে সেজে নারায়ণ, আমার গৌর এলো পুষ্পরথে সেজে নারায়ণ। হৃদয় পেতে রেখেছি হৃদয় পেতে রেখেছি, আমরা হৃদয় পেতে রেখেছি, আমরা হৃদয় পেতে রেখেছি ফুলের সিংহাসন, গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল, আমাদের গৌর এলো রে।
ওমা গৌর সুন্দর যখন এসেছে বাবা কলিযুগের মাটিতে, আর নদিয়া নবদ্বীপের পথে পথে একটু কৃষ্ণ নাম বিতরণ করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন একজন বৈষ্ণব ব্যক্তি গৌর সুন্দরকে ডেকে বলছে, ও প্রভু প্রভু শোনা শোনা, বলি আমি শুনেছি তুমি নাকি করুণার সিন্ধু, আমি শুনেছি তুমি নাকি করুণার সিন্ধু, তুমি সবাইকে করুণা করে থাকো, আমি শুনেছি তুমি নাকি আশ্রয়দাতা, যার কোনো আশ্রয় নেই তাকে তুমি আশ্রয় দিয়ে থাকো। গৌর সুন্দর বলছি, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, যে ভক্ত আমাকে মনে প্রাণ দিয়ে ডেকে থাকে, যে ভক্ত আমাকে দিন রাত্রিতে নিজের কথা না ভেবে সর্বদা কৃষ্ণ নামে জপে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, আমি সেই ভক্তের, যে ভক্তের কোনো আশ্রয় নাই আমি তাকে আশ্রয় দিয়ে থাকি। তাই আসুন আজ আমরা সেই লীলাই আস্বাদন করব, যে লীলা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে সত্যিই ভগবান নিরাশ্রয়ের আশ্রয় দাতা কিনা, সেটা আমরা সকলেই বুঝতে পারবো। তাই আজকে আমরা লীলায় তো প্রবেশ করবো বাবা, ঠিক কথা, কিন্তু লীলায় প্রবেশ করতে গেলে আমাদের অনেক কিছু বাকি রয়ে যায়। যে নামটা গোবিন্দ আমাদের জন্য এনেছিল, সেই তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর, সেই তারক ব্রহ্ম নামটা যে প্রচার করলেন সেটাই তো আমাদের গাওয়া হলো না। তাই সকলে মিলে বাহু উত্তোলন করে, যাদের যাদের বাহু আছে তারা তুলবেন, প্রথমবারই বলে দিচ্ছি, আর যাদের নাই তাদের তুলতে হবে না। এইদিকে বাবা ঠাকুররা দেখি, এই যে বাবা সকলে মিলে বাহু উত্তোলন করেছি, বাহু তো তুললাম, কিন্তু কাজটা কি এইভাবে তুললে হবে না বাবা, পুরোপুরি, বেশি কষ্ট দেব না। বাহু উত্তোলন করলাম, বদনে সেই করুণা সিন্ধু দিয়ে যে বরিশন করেছিল তারক ব্রহ্ম নাম, 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম আমরা গাইব। কেমন করে গো? তাই বলছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আস্তে আস্তে, আমি সবাইকে হাত তুলতে বললাম বলে তুললেন, কিন্তু আমি কিন্তু কারোর এই যে হরে কৃষ্ণ নামটা করছেন আমি শুনতে পাচ্ছি। কই দেখি আপনারা একা একা করুন দেখি। আস্তে আস্তে সবাই মিলে একভাবে এক চিত্তে করতে হবে। এই যে আপনারা এমন করে করতালি দিচ্ছেন যেন পুরো মুড়ি ভাজা হচ্ছে, এইভাবে করলে হবে না, একসঙ্গে সকলে মিলে করতে হবে। দেখুন আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, কেমন বলবেন তো? হরি বল হরি বল। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ আরো জোরাবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শ্রী গুরু নারায়ণ হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই আজকে আমরা লীলায় প্রবেশ করব মা, কিন্তু লীলায় প্রবেশ করার আগে আমাদের চলে যেতে হবে কোথায় গো? কোথায়? ও মা, এই জায়গাটার নাম কি গো? কি? শুনতে পাচ্ছি না। বাজারে পাড়া। আচ্ছা, এই জায়গাটার নাম বাজার পাড়া। আচ্ছা, লেখা আছে, আমি বুঝি পড়তে পারি না। ওটা যে বাজারে পাড়া লেখা আছে, আমি যে পড়তে পারছি না, তাই তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা জায়গাটার নাম কি? বাজার পাড়া। পড়াশোনা তো করিনি মা, মুখ্য মানুষ কি করে জানবে? ঠিক আছে, বাজার পাড়া তো বটে, এই জন্যই তো কীর্তন সভার আয়োজন করা। যেই একটু গভীরে গেছি মা, আমার বুঝতে পেরে গেছে। বাজার পাড়া হাজার হতে পারে, কিন্তু আজকের দিনে এই স্থানটা হলো মধুর মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে মা টাকা লাগে, টাকা এনেছেন? টাকা এনেছেন? কারা কারা টাকা এনেছেন দেখি? টিকিট কাটতে হবে, পয়সা নিয়ে আসেন, তাহলে যাবেন কিভাবে? এটাই তো শুনতে চাইছি। হ্যাঁ গো মা, যেখানে হয় শাস্তে বলছেন, যেখানে হয় ভক্তির আনাগোনা, যেখানে হয় মধুর নামে সংকীর্তন, যেখানে হয় তুলসী বৃক্ষের আনাগোনা, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। যাই হোক, বৃন্দাবনে আমরা আছি ঠিকই, কিন্তু তবুও আমরা একটা বৃন্দাবনের ভজন গাইব। সেই বৃন্দাবনে যেতে গেলে যে টিকিট দরকার, টিকিটটার নামে কি গো? কি নাম? কি কৃষ্ণ নাম? ভুল ভাল সব বলেই যাচ্ছে তখন থেকে। ও মা, কৃষ্ণ নাম। বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম করতে হয়। তাহলে সকলে মিলে যারা যারা
মায়েদের আঁচলটা একটু বড় রয়েছে, তারা একটু মাথায় ঘোমটা দিয়ে দেবে। মাথায় ঘোমটা দিয়েছেন? আমার বাবারা বসে বসে ভাবছে আমরা তো শাড়ি পরি না, তাহলে আমরা কি দেব? আমার ঘোমটা দেওয়ার দরকার নেই, করতালি দিয়ে কৃষ্ণ নাম রাধা নাম জপলেই হবে। কেমন? তাহলে করতালি দেব আর বদনে রাধা নাম জপ করব সকলে মিলে। একবার বলো রাধে রাধে নাম, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। 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 বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুন ধরে বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের মাঝে নাচে গৌরের নিতাই। বৃন্দাবনে মাঝে নাচে গৌরের নিতাই। বৃন্দাবনে মাঝে নাচে গৌরের নিতাই। যমুনার ধারে নাচে গৌরের নিতাই। যমুনারি ধারে ধারে চাওয়ালের বান। বৃন্দাবনের মাঝে নাচে গৌরের নিতাই। বৃন্দাবনে ধারে নাচে তারা দুটি ভাই। দেখো একই সুরে গাইছে সবাই, কিশোরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই। এক সুরে গাইছে সবাই। শ্রী রাধার গুণগান। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। বৃন্দাবনের মাঝে দেখো হরি হরি নাচে। ওই বৃন্দাবনে মাঝে দেখো হরি গুণগান। বৃন্দাবনের গোপীরা সব হরি হরি বলে। আর বৃন্দাবনে গোপীরা সব হরি হরি বলে। জগায়ার মাধাই নাচে তারা হরি বলে। আর জগায়ার মা গাই নাচে তারা হরি বলে। জগায়ার মাধাই নাচে তারা হরি বলে। আর জগায়ার মা গাই নাচে তারা হরি বলে। একই সুরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই, একই সুরে গাইছে সবাই। একই সুরে গাইছে সবাই।
বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম এবারে বলো রাধে জয় রাধে জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় শ্যাম সুন্দর কি। চলো বৃন্দাবন ধাম। তাহলে রাধা নাম জপ করতে করতে আমরা বৃন্দাবনে চলে এসেছি। এবারে যেটা জানবার বিষয়, লীলা আস্বাদন করব। তো লীলা আস্বাদন করতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায় গো? মধুময় শ্রী শান্তিগড় রাজ্যে। তাহলে আমরা লীলায় প্রবেশ করব। লীলায় প্রবেশ করার আগে আমরা চলে গেলাম শান্তিগড় রাজ্যে। তাই কি বলছেন? শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল না, ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান রাজা, অতি গুণবান। শান্তিগড়ের ছিল রাজা, ধর্মশীল ধর্মকর্মে ছিল অতি গুণবান রাজা, অতি গুণবান। শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল না, কর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান রাজা, অতি গুণবান। শান্তিগড়ে ছিল রাজা, ধর্মশীল ধর্মকর্মে ছিল মতি, অতি গুণবান রাজা, অতি গুণবান। প্রভাবতী নামে পত্নী, অতি গুণবতী, সুহে মিলে নারায়ণে করেন ভকতি। প্রভাবতী নামে পত্নী অতি গুণবতী, তারা দেখো দুইজনে করেন ভকতি। প্রভাবতী নামে পত্নী, অতি গুণবতী, দুহে মিলে নারায়ণে করেন ভকতি। প্রভাবতী নামে পত্নী অতি গুণবতী,
সদাই করে হরি ভজন, তারা সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন। হরি ছিল তাদের শ্রীনারায়ণ সদাই করে হরির ভজন, হরি ছিল তাদের শ্রীনারায়ণ সদাই করে হরির ভজন। ঘরে মেয়ে ছিল মতি, তারা সদাই করে হরির ভজন, ঘরে মেয়ে ছিল মতি, তারা সদাই করে হরির ভজন। কৃষ্ণ নামে হলো গতি, সদাই করে হরির ভজন, কৃষ্ণ নামে হলো গতি, সদাই করে হরির ভজন। আরে কৃষ্ণ নামে হলো তাই গৌরানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ নামে হলো মতি, সদাই করে হরির ভজন। কৃষ্ণ নামে হলো মতি, সদাই করে হরি, সদাই করে হরির ভজন। কি বললেন? শান্তিগড় নামে এক রাজ্য ছিল, সেই রাজ্যের রাজা হলো রাজা ধর্মশীল এবং তার স্ত্রীর নাম হলো রানী প্রভাবতী। ওই ধর্মশীল ছিল বাবা অতি নিষ্ঠাবান ব্রহ্মপুরুষ। তিনি কি করতেন? নারায়ণের চরণে জল না দিয়ে তিনি জল স্পর্শ করতেন না। তো তাদের মাগো এই দুইজনের সংসার, ভগবান তাদের অনেক কিছু দিয়েছিল, রাজা তো, তাহলে রাজা যিনি হন তার কি কোনো অভাব থাকে? অভাব থাকে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, জায়গা জমি, কোনো কিছুর অভাব নেই। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও ওই রাজার জীবনে সুখ ছিল না। ওই রাজার জীবনে সুখ ছিল না, শান্তি ছিল না। আপনারা বলুন না বাবা, আমাদের সমাজে, আমাদের বাড়িতে একটা সংসারে টাকা পয়সা, গাড়ি বাড়ি, মা বাবা, ঠাকুরদা, জ্যাঠা জেঠিমা সকলেই রয়েছে, কিন্তু সেই সংসারে যদি একটি মা বলা পাখি না থাকে তাহলে কি সেই সংসারের মানান হয়? কি গো মা, হয়? হয় কি? হয় না। ঠিক তেমনই আজকে ধর্মশীল আর প্রভাবতীর সমস্ত কিছু থাকা সত্ত্বেও ভগবান না দেওয়ার মধ্যে দেয়নি একটি মা বলা পাখি। তাই তো আজকে সেই প্রভাবতী আর ধর্মশীল কি করছেন? সন্তানের যখন না নিঃসন্তানের জ্বালা মোচন করার জন্য প্রভাবতী মাগো প্রত্যেকটা দিন ভোলানাথের চরণ তলে যেত, আর ভোলানাথের চরণ তলে গিয়ে মস্তকে বিল্লপত্র দিয়ে কি করতেন? সন্তান কামনা করতেন। হে ভোলা মহেশ্বর, তুমি এক আমায় সন্তানে যাও, যে সন্তান এই পৃথিবীর মাঝে এসে আমাদের এই রাজ্যটাকে দেখাশোনা করবে, আমাদের এই রাজকার্যের দায়িত্ব নেবে, এই বলে সন্তান কামনা করি তিনি কি করতেন? ভোলা মহেশ্বরের কাছে বসে ভজন করতেন। কেমন করে? তাই প্রভাবতী বলছেন কি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ
শিবম সুন্দরা ওম নমঃ শিবায় 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 ঈশ্বর সত্য হে শিব সত্য হে ঈশ্বর সত্য হে শিব সত্য হে সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় জয় ভোলা মহেশ্বর কে জয় জয় ভোলা মহেশ্বর কে জয় জয় ভোলা মহেশ্বর কে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তাই আজকে প্রভাবতী মা আমার কি করছেন? প্রভাবতী মা আজকে ভোলানাথের চরণ তলে বসে নিজের জন্য এক সন্তান চাইলেন। কেমন করে সন্তান চাইলেন? কেন না তার রাজ্যটাকে ভালো করে দেখাশোনা করার জন্য, রাজসভা দেখার জন্য। তাই আজকে প্রভাবতী যখন নিজের জন্য কিছু চাইলেন, ভোলা মহেশ্বর তাতে কিন্তু খুশি হলেন না। তাই এক দুটো বছর নয়, 12টা বছর ধরে প্রভাবতী মা কি করছে? সন্তান কামনা করছেন, কিন্তু কিছুতেই তার সন্তান হচ্ছে না। তাই তো ধর্মসেন প্রভাবতীর কাছে এসে বললেন, প্রভাবতী তুমি তো একটা দুটো বছর নয় প্রভাবতী, তুমি 12 বছর ধরে ভগবানকে ডাকছো, সে তোমার ডাকে সাড়া দিচ্ছে না। তাই প্রভাবতী তুমি আর ভগবানকে ডেকো না, তুমি আর ভগবানকে ডেকো না। হয় তিনি পাষাণ মূর্তি, নয়তো তোমার কিন্তু ডাকার মতো ডাক হচ্ছে না। তাই প্রভাবতী সেই দিন চিন্তা করলেন, স্বামী আমায় এত বড় কথা বলল যে ভগবানকে আমি ডাকবো না। তাই আজকে প্রভাবতী মনে মনে প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে স্বামী, আপনি যখন আমাকে এত বড় কথা বললেন, আমি কথা দিচ্ছি যে আমি একদিন ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের কৃপা লাভ করে এই জগৎ সংসারে প্রচার করব যে সত্যি একজন ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে কি থাকতে পারে? ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে কৃপা করে কিনা সেটা আমি প্রচার করব। তাই প্রভাবতী কি করছেন গো? স্বামী যেই বলেছে ভগবানকে ডেকো না, তিনি কি করেছে? ভগবানের মন্দিরে আর গেলেন না। যেখানে প্রভাবতী প্রত্যেকটা দিন 3 বেলা গোবিন্দ চরণে যেত সেবা দিতে, সকালে বেলা জল দিতে যেত, দুপুর বেলা অন্ন সেবা দিতে যেত, সন্ধ্যা বেলা সন্ধ্যা প্রদীপ দেখাতে যেত, সেই প্রভাবতী গোবিন্দ মন্দিরে গেলেন না। তাহলে কি তিনি ছেড়ে দিলেন গোবিন্দ মন্দিরে যাওয়া? ছাড়লেন না, তিনি গোবিন্দ মন্দিরে গিয়েছেন। কিন্তু কখন? যখন রাত্রি 12টা বাজে, রাত্রি 12টার পর গোবিন্দের চরণ তলে গিয়ে গোবিন্দের চরণ তলে বসে ওই গোবিন্দের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। গোবিন্দের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, ওগো কৃপাময়, হাজারে তোমার চরণ তলে কেন আসিনি জানো? তুমি তো জানো প্রভু, তোমাকে আমি সকালে বেলা জল দিতে আসি, দুপুরে বেলা অন্ন সেবা দিতে আসি, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিতে আসি, কিন্তু আজকে আমি তোমার চরণ তলে এলাম না।
কেন জানো প্রভু? ওগো কৃপাময়, আজ আমি তোমার চরণে আসা বন্ধ করেছিলাম একটি কারণে। মনটাকে স্থির করেছিলাম, মনটাকে বোঝাচ্ছিলাম যে মন শুধুমাত্র আমার আমার করলে হবে না। যদি গোবিন্দের কাছে কিছু চাইতে হয় তাহলে জগৎবাসীর জন্য চাইতে হবে, সমাজের জন্য চাইতে হবে, সংসারের জন্য চাইতে হবে। কখনো আমার আমার